বেহায়া বলে 522 ঘন্টা গণ অভ্যুত্থানের সময় কোথায় ছিলি তুই? তুই আমারে বলিস 522 ঘন্টা। 522 ঘন্টা অনশন করলে মাইক করার নাই। আমার ডক্টর ইউনূস স্যারকে প্রশ্ন, আপনি কি অবদানের কারণে প্রধান উপদেষ্টা হয়েছেন? রেজওয়ানা ম্যাডাম, ফারুকী স্যার, সানোয়ার সাহেব, আপনারা কে কোন অবদানের কারণে এখানে উপদেষ্টা হয়েছেন? যেই সচিব, সেই সচিব কোন অবদানের কারণে এখানে সচিব হয়েছে? ভাই আমরা সাইলেন্ট। নাসির সাহেব এই গণ অভ্যুত্থানে অবদান কি? স্যার আপনার কি অবদানের কারণে আপনি আমি বার্তা পাঠাইছিলাম যে আমাদের আন্দোলনের পক্ষে একটা মত দেন। ইউনূস স্যার কোনো মতামত দেন নাই। রেজওয়ানা ম্যাডামকে আন্দোলনে রাখছিলাম, অজুহাত দিয়ে আসেন নাই। আমার প্রশ্ন, আপনারা কি অবদানের কারণে উপদেষ্টা হয়েছে? এই গণ অভ্যুত্থানের মধ্যে আমি গুলিবিদ্ধ হয়েও আমার হাতে আরেকটা লাশ ছিল, রক্ত দিয়ে আমার কোল মেখে গেছে। আমরা তো উপদেষ্টা হতে চাই নাই, আমরা চাইছি জনগণের ম্যান্ডেট এবং একটা ভোটের অধিকার। যে ভোটের অধিকারের জন্য বারবার কারাবরণ করছি, গুম হয়েছি, এত অত্যাচারের শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে, ফ্যাসিবাদকে পরাজিত করে আমরা উপদেষ্টা হতে চাইনি। নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার পাচ্ছি না। আমার এটাই জিজ্ঞাসা, আপনারা কি অবদানের কারণে উপদেষ্টা হলেন আর আমরা অবদান রেখেও নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার পাচ্ছি না? শুধু এইটুকুই বলার ছিল। আর আমার ডাক্তারকে বাধা দেওয়া হচ্ছে এখানে আসার জন্য, আমার চিকিৎসককে এখানে আসতে দেওয়া হচ্ছে না। সে ভয় পাচ্ছে। এটা সবাইকে আপডেট জানায় রাখলাম। এখানে চিকিৎসক আসছিল না, পরে একজনকে ডেকে নিয়ে আমার ক্যানুলা চেঞ্জ করতে হলো। ঠিক আছে, আপনারা জেনে রাখলেন ওরা কি অবদানের কারণে উপদেষ্টা হয়েছে, নাসির সাহেব কি অবদানের কারণে ইসি হয়েছে, কার কয়টা চুল ছিঁড়ছে, ঠিক আছে? আর আমরা কেন প্রার্থী হওয়ার তারা প্ল্যান করতেছে, আমরা যেন প্রার্থী না হতে পারি। জানি না, ডাক্তার আসতে পারছে না। ডাক্তার যিনি আসছেন উনি আমার অনেক হেল্প করছেন, কিন্তু উনি আসতে এখন ভয় পাচ্ছেন। কেন ভয় পাচ্ছেন আমি জানি না। এখানে একটা মাইকওয়ালা আসছিল আমার কথা রেকর্ড করার জন্য, সেই মাইকওয়ালাকে মারধর করে পাঠায় যাওয়া হয়েছে, কিন্তু ডাক্তার কেন আসছে না আমি জানি না। ডাক্তার বলছে আমি ঝুঁকি নিতে পারবো না, জানি না। ধন্যবাদ সবাই। এটা যারা অ্যাম্বুলেন্স আনছে তারা আমার ক্ষতি করছে, আমি যাবো না কোথাও, অ্যাম্বুলেন্স আনে লাভ নাই। আপনার নেতা কর্মীরা অ্যাম্বুলেন্স নিয়ে আসছে? আমি জানি না, আমি যেই বলছি তাকে আমি অ্যাম্বুলেন্স ভাগাই দিচ্ছি এখান থেকে। আমার এই অনশন চলবে। নির্লজ্জ বেহায়া বলে 522 ঘন্টা গণ অভ্যুত্থানের সময় কোথায় ছিলি তুই? তুই আমারে বলিস 522 ঘন্টা। 522 ঘন্টা কোথায় ছিলি তোরা? নির্লজ্জের দল, ডেস্টিনিকে টাকা খাইয়া নিবন্ধন দিয়ে আমারে বলে 522 ঘন্টা। ইউনূস গণ অভ্যুত্থানে কই ছিলি? কেন উপদেষ্টা হয়েছিস তুই? এই ফারুক্কা কই ছিলি তোরা? বশির কই ছিলি? কেন উপদেষ্টা হয়েছিস? কি অবদানের কারণে আমরা গুলিবিদ্ধ হয়ে রিমান্ড খাইটাও কেন রাজনীতি করার অধিকার পাচ্ছি না? 522 ঘন্টা আমি নিতে পারছি না।
কষ্ট হচ্ছে আমার।